যেটাই বলি সেটা সম্পর্কে শুনলেন। আমরা আসলে এটার স্থায়ী সমাধান চাই, কারণ আমরা দেখেছি যে কিছু বছর পর পরই এই সিচুয়েশন তৈরি হয় আমাদের এলাকাতে। তো এটার আমরা একটা স্থায়ী সমাধান চাই। সেই স্থায়ী সমাধানের জন্য আমরা সাত দফা যে দাবি, সেই দাবি আমরা রাখবো সরকারের কাছে। দাবিগুলো আমি একটু পাঠ করি। আমাদের প্রথম দাবি, বেতনা মরিচাপ নদী সহ অন্যান্য নদী ও খালের স্বাভাবিক প্রবাহ স্বাভাবিক না করলে এবং জোয়ার ভাটার যে পথ সেটা যদি উন্মুক্ত না করা হয়, তাহলে এই জলবদ্ধতা কোনো সময়ই নিরসন হবে না। সুতরাং খাল নদী খননের সময় যথাযথ পরিকল্পনা গ্রহণ করতে হবে। প্রকল্পসমূহ কার্যকারী পদ্ধতিতে এবং যথাসময়ে শেষ করতে হবে। চলমান প্রকল্পসমূহে যে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ রয়েছে সেগুলো সুষ্ঠু তদন্ত করতে হবে। 2, খাল বা জলমহলের ইজারা পুনরায় বাতিল করতে হবে। এখানে একটু বলে রাখি, 2019 সালে সাতক্ষীরার তৎকালীন জেলা প্রশাসক এই যে খালের যে ইজারা, সরকারি খালের যে ইজারা, সেটি বাতিল করেছিল, কিন্তু পুনরায় এটা আবার বহাল করা হয়েছে। এই বাতিল বা বহাল বা এটা করলে কি হয়, এই খালগুলো স্থানীয় প্রভাবশালী যারা আছে তারা দখল করে এবং তাদের ইচ্ছা মতো এটাকে ব্যবহার করে। এই খালে নেট পাটা ইত্যাদি দিয়ে পানির যে স্বাভাবিক প্রবাহ সেটাকে তারা নষ্ট করে। এজন্য আমরা চাই এই খালের যে ইজারা সেটি পুনরায় যাতে বাতিল করা হয়। আমাদের 3 নম্বর দাবি, খাল নদী খননের সঙ্গে সঙ্গে বেড়িবাঁধগুলোর টেকসই সংস্কার করতে হবে। এবং আমরা প্রতি বছরই দেখি যে বন্যা জলোচ্ছ্বাসের সময় আমাদের এই বেড়িবাঁধগুলো ভেঙে যায় এবং নদীর পানি লোকালয়ে ঢুকে প্লাবিত হয়। বেড়িবাঁধ একদিকে যেমন টেকসই করতে হবে, তেমনি এই বেড়িবাঁধে আমরা বনায়নের প্রস্তাবও রাখি। আমরা জানি যে নদীর চরে বিভিন্ন ধরনের বৃক্ষ লাগানো যায়, লবণ সহিষ্ণু বৃক্ষ রয়েছে, সেগুলো যাতে লাগানো হয়, তাইলে এই বেড়িবাঁধগুলো টেকসই হয়। আমাদের 4র্থ দাবি, সাতক্ষীরার যে প্রাণ, একদম মধ্যবর্তী অঞ্চল দিয়ে একটা খাল চলে গেছে, খালটির নাম হচ্ছে প্রাণসহায়ক খাল। এই খালের 2 পাশ অর্থাৎ 2 পাশ আর কি, 2 মুখ, এটা হচ্ছে বদ্ধ অবস্থায় আছে, যার কারণে শহরের পানিগুলো নিষ্কাশন হতে পারে না। তো আমাদের দাবি হচ্ছে এই যে খালের 2 মুখ, এটা অতি দ্রুত স্বাভাবিক করে দিতে হবে, খুলে দিতে হবে, যাতে পানি প্রবাহ স্বাভাবিক হয়। এবং সাতক্ষীরা শহরকে, সাতক্ষীরা পৌরসভাকে পুরোপুরি ড্রেনেজ নেটওয়ার্কের আওতায় আনতে হবে। আমাদের 5ম যে দাবি, সেটি হচ্ছে পৌরসভা এলাকা সহ যত্রতত্র মাছের ঘের করা যাবে না। আমরা জানি সাতক্ষীরা একটা মাছ চাষ অধ্যুষিত এলাকা, এখানে হাজার হাজার লাখ লাখ হেক্টর জমিতে মাছ চাষ করা হয় ঘের করে, এবং সেই মাছ সারা দেশে যায়, বিদেশেও যায়। তবে অপরিকল্পিতভাবে এই ঘেরের কারণে এই জলাবদ্ধতা বা খালের যে নাব্যতা এগুলো নষ্ট হচ্ছে। তো আমরা চাই পৌরসভা এলাকা সহ যেখানে সেখানে যত্রতত্র এই ঘেরগুলো করা যাবে না। এর জন্য আমরা দাবি রাখি জোনিং সিস্টেমের। জোনিং বলতে কোথায় মাছ চাষ করা যাবে, কোথায় যাবে না, এটা প্রশাসন কর্তৃক নির্ধারিত করে দিতে হবে। আমাদের 6ষ্ঠ দাবি, সাতক্ষীরায় প্রতি বছর বর্ষা মৌসুমের আগে পানি নিষ্কাশনের পূর্ব প্রস্তুতি নিতে হবে। অকেজ স্লুইস গেট বলতে যে গেটগুলো দিয়ে পানি প্রবাহ হয় এগুলো বন্ধ রাখা যায়। জল কপাট যেটাকে বলে, যেগুলো অকেজ অবস্থায় আছে সেগুলো সংস্কার করতে হবে। আমাদের শেষ দাবি, লস অ্যান্ড ড্যামেজ নিরূপণের মাধ্যমে জলবায়ু ফান্ডের টাকায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতে হবে। অর্থাৎ সরকারের একটি প্রজেক্ট আছে, জলবায়ু ফান্ড আছে, কিন্তু সেই ফান্ডের টাকা আমরা দেখি যে সঠিক জায়গায় ব্যয় হয় না। তো আমাদের দাবি, সঠিক জায়গায় যাতে এই ফান্ডের টাকা ব্যয় করা হয় এবং যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তাদের পুনর্বাসন করা হয় এটির মাধ্যমে।